আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে টুইন কোডারে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আব্দুল মোতালেব অন্তর, এজ ওয়েব ডেভেলপার হিসেবে নতুন একটি প্লেলিস্ট ভিডিও নিয়ে চলে আসলাম, মাস্টারিং ইন এইচটিএমএল এন্ড সিএসএস। এই ভিডিওটি তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যারা ওয়েব ডিজাইনিং শিখতে চান তাদের অবশ্যই দুটি বিষয় সম্পর্কে খুবই ভালো ধারণা থাকা দরকার। একটি হচ্ছে এইচটিএমএল আর একটি হচ্ছে সিএসএস। তো আমরা এই প্লেলিস্টটি এইচটিএমএল এবং সিএসএস এর একদম বিগিনার লেভেল যারা তাদের জন্য আর কি তৈরি করার চেষ্টা করব, এবং পুরো ভিডিও এবং পুরো প্লেলিস্টটা যদি কেউ সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, আশা করি এইচটিএমএল সিএসএস দিয়েই, মানে শুধু এইচটিএমএল সিএসএস ব্যবহার করে আপনি একটি সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর আমরা প্লেলিস্টের শেষের দিকে অবশ্যই একটি ল্যান্ডিং পেজ শুধু এইচটিএমএল সিএসএস ব্যবহার করে কিভাবে তৈরি করা যায় এবং সেটি দেখাবো এবং আমরা তৈরি করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওগুলো আমি শর্ট করে করব, কারণ হচ্ছে অনেকেরই ভিডিও দেখার আসলে ধৈর্য থাকে না বড় ভিডিওগুলো। আমি ছোট ছোট করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। ওকে, চলেন শুরু করি। আচ্ছা, প্রথম স্লাইডেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াট ইজ এইচটিএমএল। আচ্ছা, আমি এখানে খুব সহজ করে একদম সিম্পলিফাই করে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি। অনেকে আপনি গুগলে গেলে সার্চ দিলে হোয়াট ইজ এইচটিএমএল লিখে অনেক ডেফিনেশন, অনেক বড় বড় ডেফিনেশন দেখতে পারবেন ও অনেক কমপ্লিকেটেড ডেফিনেশন দেখতে পারবেন। তাই আমি খুব সহজ করে, কোনো ডেফিনেশন না, জাস্ট স্ট্রাকচার, একটা স্ট্রাকচার তৈরি করে বোঝানোর চেষ্টা করতেছি। এইচ টি এম এল এগুলো আলাদা করে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এইচ তে কি, টি তে কি, এম তে কি বোঝানো হয়েছে, এল তে কি বোঝানো হয়েছে। এইচ বলতে বোঝানো হয়েছে হাইপার, টি তে টেক্সট, এম তে মার্কআপ এন্ড এল তে ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একত্রে বলি এইচটিএমএল ইজ ইকুয়াল টু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটি একটি স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ বলতে এখন আমরা কি বুঝি, সহজ করে বুঝাই আমি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে আপনি একটি ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বা যে কোনো একটি বাসা তৈরি করতে চাচ্ছেন। বাসাটা তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা বা অবকাঠামোটা যেটা আছে, এইটা তৈরি করার যে বিষয়টা, এইটাই মূলত হচ্ছে এইচটিএমএল। আর অন্যদিকে যদি আমি সিএসএস নিয়ে আমি পরে আলোচনা করব, তবে একটু যদি ধারণা দিয়ে রাখি, তো ওই অবকাঠামোটাকে আপনি সুন্দর করে ইন্টেরিয়র একটা ডিজাইন যদি আপনি করতে চান, সেটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে সিএসএস। তো আমরা ওই দিকে না যাই, আপাতত আমরা এইচটিএমএল এ থাকি। তো তাহলে এইচটিএমএল বলতে আমরা কি বুঝলাম? এইচটিএমএলটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট অফ এইচটিএমএল। এইচটিএমএল বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। এর মধ্যে স্ট্রাকচারিং কন্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এইচটিএমএল। এখানে যদি আমরা পড়ি, HTML provides various list elements. ওকে, HTML বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিস্ট এলিমেন্ট। এখানে আবার 3 ধরনের লিস্ট এলিমেন্ট আছে। পরবর্তীতে এগুলোর আমরা আউটপুট, ইনপুট এই বিষয়গুলো আর কি দেখব। আচ্ছা, ইউএল, ওএল এবং ডিএল এগুলো দ্বারা কি বোঝায় আসলে অ্যাকচুয়ালি, নিচে আমি সেই বিষয়গুলোই আর কি বোঝানোর চেষ্টা করেছি। ইউএল বলতে বোঝাচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। ওকে, এখানে যদি আমি এইখানকার ভাষায় বলি আর কি অ্যাকচুয়ালি, যে হচ্ছে ইউএল মিনস আনঅর্ডার লিস্ট হুইচ ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ বুলেটেড লিস্ট। ওকে, তার মানে কি, আমরা যে এগুলোর উদাহরণ আমরা নেক্সট স্লাইডে দেখব। এবং ওরাল মিনস অর্ডার লিস্ট হুইচ ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ নাম্বারড লিস্ট। এবং ডিএল মিনস ডেফিনিশন লিস্ট which is used for creating a list of terms and their corresponding definitions. আমরা এই ডেফিনিশন গুলাতে আসলে অ্যাকচুয়ালি ইউএল, ওএল, জিএল এর ডেফিনিশনই বুঝতে পারতেছি যে এটা আউটপুটটা কেমন হতে পারে। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে দেখি যে এখানে ইউএল, ওএল, জিএল এদের আসলে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন। ওকে, এখানে খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হচ্ছে ইউএল, ওএল, ডিএল। আমরা এখানে ইউএল এর অ্যাকচুয়ালি, এখানে ইউএল এর আমরা ইনপুট দেখতে পাচ্ছি, ওএল এর ইনপুট দেখতে পাচ্ছি, ডিএল এর ইনপুট দেখতে পাচ্ছি, এবং সাথে সাথে এদের আউটপুটগুলো কেমন হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি।
আমরা পরবর্তীতে এগুলো হচ্ছে ভিএস কোডের মাধ্যমে মানে কম্পাইলার মাধ্যমে কোড এডিটরের মাধ্যমে আমরা হচ্ছে এগুলা দেখব। আপাতত আমরা স্লাইডারের মাধ্যমে হচ্ছে এটার একটা বেসিক ধারণা নিচ্ছি আমরা এইচটিএমএল, এগুলো আমরা পরবর্তীতে কোড এডিটরে গিয়ে দেখব কিভাবে এই জিনিসগুলো কাজ করে। তো এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইউএল, যেটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এইখানে ডট 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 রয়েছে। তার মানে কি এটার কোনো অর্ডার নাই, মানে স্পেসিফিক 1 2 3 4 এটার কোনো অর্ডার ওয়াইজ কোনো কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট হচ্ছে একটা লিস্ট। দেন পরবর্তীতে ওয়েলে আমরা দেখতে পাচ্ছি ওয়েল মিনস অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে দেখতে পাচ্ছি এখানে আবার একটা ধারাবাহিকতা রয়েছে 1 2 3, হ্যাঁ। এবং ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল থাকে ডেফিনেশন লিস্টে, ডেফিনেশন টার্ম 1, দেন পরবর্তীতে কোলন দিয়ে একটা এটার লিস্ট নাম্বার 1, কারণ কি ডিটি এবং ডিডি, ডিএল এর ভিতরে আবার দুইটা এলিমেন্ট রয়েছে, ডিটি এবং ডিডি। ওকে, এগুলো দিয়ে হচ্ছে আমরা ডিটি দিয়ে একটি টাইটেল দেই, দেন হচ্ছে ডিডি হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন অ্যাকচুয়ালি। এইভাবে হচ্ছে আমরা ইউএল ওএল ডিএল এই যে এলিমেন্টসগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি সবগুলো লিস্ট এলিমেন্টস এইচটিএমএল এর। এই এলিমেন্টসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন লিস্ট তৈরি করতে পারি। আমরা পরবর্তীতে এই লিস্টগুলো কিভাবে কোড এডিটরের মাধ্যমে তৈরি করা যায় এগুলো আমরা দেখব। আমি বারবারই বলতেছি যে কোনো চিন্তার কারণ নেই, আমরা ধীরে ধীরে প্লে লিস্টটা শেষ হওয়ার সাথে সাথে আমরা পুরো একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব HTML CSS ব্যবহার করে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে অবশ্যই এনশিওর করতেছি যে পুরো প্লে লিস্টটা শেষ করলে আপনি অবশ্যই HTML CSS ব্যবহার করে একটা ওয়েব ডিজাইন, পুরোপুরি আপনার প্রফেশনাল ওয়েব ডিজাইনার না হতে পারলেও একটা ইনিশিয়াল একটা সার্টেন লেভেলে আপনি পৌঁছাতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, শুভকামনা সবার জন্য, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।